বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। লাইভে চলে আসলাম। এত সুন্দর একটা কালার ভাই, মোস্ট ডিমান্ডিং একটা কালার অ্যান্ড মোস্ট অ্যাওয়েটেড আগানুর ইন্সপায়ার্ড। হ্যাঁ, আমরা এমন ইউজ টু হয়েছি যে আমরা আগানুর ইন্সপায়ার্ড না দেখলে মাথা টাথা ঘুরায় যায়। অ্যান্ড এত সুন্দর একটা আগানুর ইন্সপায়ার্ড, সোবার সুন্দর একটা লাক্সারি কালারে আসছে। ঠিক আছে, কালারও তো লাক্সারি একটা ব্যাপার। তো একদম সবাই জয়েন হয়ে যান, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিবেন। এত সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ, মারাত্মক লেভেলের সুন্দর অ্যান্ড কালারটা তো জোস জোস জোস, অসাধারণ, অল ক্লিয়ার। ঠিক আছে, তো যে যেখানে আছেন জয়েন করে ফেলেন। আমি অলরেডি আজকে লেট করেছি, আজকে এই লাইভও খুব ছোট করে করবো অ্যান্ড পারি যদি দুটো করবো নাহলে একটাই করবো। ঠিক আছে, অ্যান্ড এই যে দেখেন এইটা তিনটা কালার সুন্দর সুন্দর, হ্যাঁ ক্লিয়ার আছে, ঠিকঠাক মতো দেখা যায়, সুন্দর সুন্দর তিনটা কালারে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যারাই ঢুকবেন তারাই আমার ড্রেসটা দেখে মাশাল্লাহ সে করবেন। ঠিক আছে, সে জাস্ট মাশাল্লাহ। হ্যাঁ, এত সুন্দর সুন্দর তিনটা কালার দিয়ে ড্রেসটা আসছে দেখেন। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে এরকম সুন্দর একটা, এটা কি পেস্তা না লাইট সি গ্রিন বলো তো, তোমার কি মনে হয়? পেস্তা টাইপের না? ওকে, সো এটা পেস্তা গ্রিন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ভায়োলেট কালার, লাইট ভায়োলেট কালার অ্যান্ড একটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ, তো যে যেখানে আছে সেখান থেকে জয়েন করে ফেলবেন। এইগুলো ছাড়াও কিন্তু আজকে অনেক কালেকশনস আছে অ্যান্ড একটা কালেকশনের উপর সুপার ডুপার হিট ডিসকাউন্ট। ঠিক আছে, হিট ডিসকাউন্ট বলতে হচ্ছে আচ্ছা তখন যখন দেখাবো তখন বলবো না। হ্যাঁ, তো এই যে দেখেন, ওয়াও না, আমি যে কালারটা পরে আছি যাতে অসাধারণ। যারা জয়েন করছেন প্লিজ একটা করে কমেন্ট করবে। এটা কিন্তু দাম কমছে না ওইটার? হ্যাঁ, আরও কমছে না? ওকে, ঠিক আছে, তুমি সঠিক দামটা যাই না আমাকে জানাও তাড়াতাড়ি। ঠিক আছে, জয়েন করতে থাকেন। আগানুর ইন্সপায়ার্ড, এত সুন্দর সুন্দর আনপ্যাক করো। ওকে, এত সুন্দর সুন্দর আগানুর ইন্সপায়ার্ড চলে আসছে দেখেন তো। এইরকম মানে কি বলবো, হ্যাঁ, কাজের ফিনিশিং লেভেলটা দেখেন, জাস্ট ওয়াও। কাজের ফিনিশিং লেভেলটা দেখেন। উল্টো সাইড আগে দেখাচ্ছি, উল্টো সাইডের ফিনিশিং দেখেন অ্যান্ড এই যে সোজা সাইডের ফিনিশিং দেখেন। ঠিক আছে, পার্থক্যটা কি ধরতে পারা যায়? উল্টো অ্যান্ড সোজার পার্থক্য। এত নিখুঁত, এত নিখাত কোয়ালিটির ফিনিশিং। হ্যাঁ, অ্যান্ড এইটা মানে অসম্ভব রকমের সুন্দর সুন্দর সুন্দর। এই যে এরকম জালি জালি টাইপের একদম বোরিং ওয়ার্ক করা পুরো ড্রেসটাতে। তো যে যেখানে আছেন সেখান থেকে জয়েন হয়ে যান অ্যান্ড এই যে দেখে নেন মাশাল্লাহ মাশাল্লাহ টাইপের জিনিসগুলা। তিনটা কালার অসম্ভব লেভেলের সুন্দর। বাবারে বাবা, তিনটা, এটা একটু ধরে দাও তো। ওকে, হ্যাঁ, তিনটা কালার অসম্ভব লেভেলের সুন্দর। যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেন। ইস আপু, আমি ড্রেসটা নিয়েছি, অনেক সুন্দর। ঠিক আছে আপু, হ্যাঁ অনেক সুন্দর। তিনটা কালারই এটার অনেক সুন্দর। হ্যাঁ, অল্প কিছু সংখ্যক ড্রেস অ্যাভেলেবেল আছে এবং হয়েছে নতুন করে। সো যাদের ভালো লাগবে খুব দ্রুততার সাথে অর্ডার করলে পেয়ে যাবেন। ঠিক আছে, এই কালেকশনগুলো কিন্তু জাস্ট দেখেন। হ্যাঁ, একদম নেক থেকে শুরু করে, নেকের লেসিং থেকে শুরু করে, গলার ভেতরে কাটওয়ার্ক লেসিং থেকে শুরু করে, বোরিং ওয়ার্ক এবং নিচের ওয়ার্ক তো আর বললামই না। অ্যান্ড ফুল 3 পিসটা শুদ্ধ আপনি ওয়ার্ক পাচ্ছেন। এবং এই যে দেখেন হাতাটা, দেখেন হাতাটা ইভেন তো এমন নিখুঁত করে ফিনিশিং। এই ড্রেসগুলো নিলে আর আপনার কোনো ড্রেসের মানে ড্রেস নিয়ে আর কোনো কাজ করার প্রয়োজন হবে না। একদম ফুল প্যাকেজ আমরা চাই না। আমরা কিন্তু একটু বলি যে এই লেস লাগাইছি, এই ওটা লাগাইছি। সো এইটাতে আপনার কোনো কিছু হ্যাঁ ঝামেলাই নাই। দেখেন তো এই যে এইরকম করে ডবল লেয়ারে এরকম বোরিং ওয়ার্ক আছে, ডবল লেয়ারে কাটওয়ার্ক করা, এইদিকে একটা কাটওয়ার্ক করা আছে, এইদিকে একটা কাটওয়ার্ক করা আছে। খুব সুন্দর একটা জিনিস এন্ড কালারটা একদম আই সুদিং কালার আপু, জাস্ট কালারটা দেখেই জাস্ট অজ্ঞান হয়ে যাওয়ার মতো। ঠিক আছে, খুব সুন্দর একটা কালার। আমি জাস্ট দেখে বলছি যে না আমার বানানো লাগবেই এইটা। অ্যান্ড ওই দিনও আমি কথা দিয়ে গেছিলাম যে এইটা আমি বানাবো। এটা আমি একবার হাতে দেখিয়েছি, তো তখন আমি বলেছিলাম যে আমি এইটা বানাবো। দেখেন হ্যান্ড ওয়ার্ক দেখেন। ঠিক আছে, এখন আপনি বলবেন বোরিং এর ভিতরে আবার হ্যান্ড ওয়ার্ক কিসের আপু? হ্যাঁ, বোরিং এর ভিতরে হ্যান্ড ওয়ার্কের ব্যাপারটা হলো এই যে দেখেন হাতের যে ছিদ্র অংশটা দেখছেন, এই যে পুরোটুকু তো এই যে সুতার কাছে তো বোরিং করা না। তারপর এই যে এইটা যে দেখছেন না, এটা মানে একটা মেশিন আছে যেটা হাত দিয়ে ঘুরে একটা ধরে কাজ করতে হয়। ঠিক আছে, তাতাল না কি যেন বলে, আই ডোন্ট নো। হ্যাঁ, আমি নট শিওর, বাট আমি দেখেছি। হ্যাঁ, আমি যখন ফ্যাক্টরিতে গিয়েছি আমি তখন দেখেছি যে এইভাবে সুন্দর করে ধরে এইভাবে ঘুরিয়ে হ্যাঁ কতজন মানুষ মিলে একটা ড্রেসের পিছনে খাটতে হয়। এক একটা পিসের পিছনে কত মানুষের হাত থাকে। একে তো বোরিং ওয়ার্কের হাত থাকে,
একে তো এই যে ডাইংয়ের ওয়ার্কের হাত থাকে, তারপরে এটা আবার এই যে কাট ওয়ার্ক করারও একটা হাত থাকে। হ্যাঁ, সো কতগুলো মানুষের পরিশ্রমের কারণে একটা ড্রেস এত এক্সক্লুসিভ, এত সুন্দর হয়। তো যে যেখানে আছেন সেখান থেকে জয়েন করে ফেলবেন। তিনটা কালার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জয়েন করে ফেলেন আস্তে ধীরে সবাই। অ্যান্ড আমি ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই। এই ড্রেসটা চরম সুন্দর, মিস করবেন না। আমার কাছে মানে আবার আমার কাছে রিপিট আসছে 50 পিস করে, ঠিক আছে? তো কোন 50 জন আপুর ভাগ্যে আছে আই ডোন্ট নো। হ্যাঁ, নিয়ে নিবেন, কারণ এইগুলো মার্কেট প্রাইস আপনারা জানেন। আপনারা যে কোনো একদম আপনাদের বসুন্ধরায় যাওয়া দরকার নেই, আপনি যে কোনো মার্কেটে, যে কোনো লেভেলের মার্কেটে যেখানে পাকিস্তানি ড্রেস সেল হয় সেখানে জাস্ট একটু যাচাই বাছাই করে দেখবেন, যে কারণ এইগুলা জিনিসপাতি আপনি মানে মিনিমাম আপনাকে মিনিমাম করে হলো 4000 টাকা দিয়ে দিতে, মিনিমাম, ঠিক আছে? সেইখানে কি পাচ্ছেন, ঠিক আছে? এবং আপনি দেখেন এত সুন্দর ডিজাইন, এত সুন্দর নিখুঁত ফিনিশিং, আমি বলবো পাকিস্তানের ড্রেসেও আসে না, পাকিস্তানি ড্রেসেও এত নিখুঁত ফিনিশিং আসে না, ঠিক আছে? আমি অরিজিনাল পাকিস্তানি দেখেছি, তো এত নিখুঁত ফিনিশিং আসা সম্ভব না, এত সুন্দর একটা জিনিস, ঠিক আছে? তিনটা কালার। আমি ড্রেসটা একদম চটজলদি করে দেখাই দিব। আজকে লাইভে আসবো না করতে চলে আসছি, ঠিক আছে? বেশি করে একটু শেয়ার করে দেন, লাভ লাইক দিয়ে দেন, আমাকে একটু কমেন্ট করতে থাকেন। হ্যাঁ, আজকে আমি কমেন্ট থেকে উইনার নিব, 200 টাকার গিফট ভাউচারের উইনার নিব, 200 টাকার গিফট ভাউচারের উইনার নিব। আমার সেকেন্ড ড্রেসের কালার কি, আমি যে আজকে সেকেন্ড ড্রেস পরবো, সেকেন্ড ড্রেসের কালার কি? হ্যাঁ, আমি মানে আপনার জাস্ট হলুদ নীল এই দুটো কমেন্ট করতে থাকেন। হলুদ নীল কমেন্ট করতে থাকলে হবে কি, হ্যাঁ, আমি একজন উইনার ওখান থেকে নিব, 200 টাকার গিফট ভাউচার দিব, ঠিক আছে? আর আমাদের পেজে তো চলছেই 5000 টাকার পণ্য ক্রয় করলে কিংবা তার বেশি পণ্য ক্রয় করলে নেক্সট পার্টিতে 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আনটিল 16th ডিসেম্বর, ঠিক আছে? 16th ডিসেম্বর। আপনি আজকে নাইট ফেয়ারি ড্রেস হাতে পাইছি, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর নাইট ফেয়ারি, অনেক সুন্দর। হ্যাঁ, আপনি তো যত দিন আছে, যত ঈদ এগিয়ে আসছে, কালেকশনগুলো তো আরো বেশি সুন্দর হচ্ছে, আরো বেশি ইউনিক হচ্ছে। তো একদম চুপচাপ ধুপধাপ করে নিয়েন, ঠিক আছে? আমি এটা দেখানো স্টার্ট করে দিই। একদম মলমল কটনের সাথে একদম পার্টি কালেকশন, আগানুর ইন্সপায়ার্ড একটা কালেকশন, ঠিক আছে? সো মানে আগানুরের ফিনিশিং লেভেল, এটার ফিনিশিং লেভেল আগানুরে বলবো ওই দিক থাক, ঠিক আছে? কারণ আপনি নিজেই দেখেন, হ্যাঁ, যারা আমরা অরিজিনাল আগানুর পরি তারা নিজেরাই দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, বোরিং এর যে ফিনিশিং, বোরিং এর যে কাটওয়ার্কের যে ফিনিশিং, হ্যাঁ, এইগুলো এত সুন্দর করে করা, এত নিখুঁত করে ফিনিশিং করা। আমি উল্টো সাইড দিয়ে স্টার্ট করতে চাই, আমি উল্টো সাইড না দেখালে আমি বুঝাতেই পারি না যে এটার কোয়ালিটি কি। যে কোনো ড্রেসের যে কোনো বোরিং ওয়ার্ক হোক, চিকেনকারি ওয়ার্ক হোক, এমব্রয়ডারি ওয়ার্ক হোক, আপনারা সবসময় না উল্টো সাইডটা দেখতে চাবেন, যেটা দেখবেন উল্টো সাইডের ফিনিশিং দেখে জাস্ট আপনি বুঝবেন। হলুদ নীল দুইটা বলা লাগবে না, জাস্ট হলুদ বলতে পারেন কিংবা নীল বলতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমি যেটা বলছিলাম যে জাস্ট আপনি উল্টো সাইডটা দেখলেই বুঝবেন যে এইটা কি ফিনিশিং, কি কস্টিং। এবং আপু কথাটা আবার কোন কথাটা, সুলতানা পারভিন আপু কোন কথাটা আবার বলবো, ঠিক আছে? সো এইটা আমার ভুলেই গেলাম কোন কথায় ছিলাম। হ্যাঁ, ওইটা যে কোনো এই ধরনের ড্রেস, হ্যাঁ, যে কোনো এই ধরনের ড্রেস আপনারা যদি উল্টো সাইডটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটার কোয়ালিটি কি। যে কোনো এমব্রয়ডারি সোজা পাশটা দেখেই কিন্তু নিয়ে নেওয়া ঠিক না, কিংবা কোয়ালিটি বোঝা যাবে না আপনি যতক্ষণ না ড্রেসের উল্টো পাশটা দেখছেন, উল্টো পাশ, ঠিক আছে? তো আমাদের এই সব ড্রেসের ফিনিশিং লেভেলটা আপনি অন্যান্য ড্রেসের সাথে তুলনা করলে তাদের উল্টো পাশটার সাথে তুলনা করে দেখবেন। আমাদের উল্টো পাশের ড্রেসের মানে চ্যালেঞ্জিং মানে একটা জিনিস, চ্যালেঞ্জিং ব্যাপার যে আমাদের উল্টো পাশের মতো কারো সোজা পাশে হবে না। সত্যি কথা, যেটা আমাদের ড্রেসের যে উল্টো পাশে যে ফিনিশিং, কারো সোজা পাশেও এটা ফিনিশিং আসবে না, ফ্রন্ট পাশেও এটা আসবে না, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলতেছি, মানে গুছায় বলতেছি না, কিছুই শিখলাম না, এত বছর ধরে আসি, মানে কথা আর বুঝাইলো না, ঠিক আছে? তো এইটা দেখেন, টোটাল ড্রেসটা দেখেন, খুব সুন্দর একটা লাইট ভায়োলেট কালার, অনেক সুন্দর একটা লাইট ভায়োলেট কালার, মাশাল্লাহ টাইপের একটা কালার, আই সুদিং একটা কালার, মলমল কটনের উপর আছে, খুব সুন্দর একটা 100% পিওর মলমল কটনের সাথে আছে, 100% পিওর আপু কটনটা, একদম কোনো মানে নাই, খুঁত নাই, 100% কটন, ঠিক আছে? কোনো সিল্কিয়ানা ভাব নাই, মানে কোনো সিনথেটিক ভাব নাই, কোনো হচ্ছে গিয়ে জর্জেট তো নাই, ঠিক আছে? একদম 100% পিওর কটন, এবং না গ্লেজ কটনের মতো খুব সুন্দর করে গ্লেজ দিচ্ছে, ঠিক আছে? মলমল গ্লেজ কটন দেখেন, এত সুন্দর করে, এত আরাম পাবেন টোটালি, ঠিক আছে? গ্লেজি টাইপের একটা কটন, অ্যান্ড মলমল কটন যেহেতু গ্লেজি হতেই হবে, গ্লোয়িং থাকবেই কটনে, না হলে এটা পার্টি লুকিং হবে কিভাবে, ঠিক আছে?
সেমি স্টিচ বলতে পারেন আপনি এটা, কারণ হচ্ছে আমাদের শোল্ডার মেক করে দেওয়া থাকে, আমাদের নেক লাইন মেক করে দেওয়া থাকে এই ড্রেসগুলোতে। জাস্ট এই যে হ্যাঁ দুই পাশে জাস্ট আপনার আনস্টিচ যে বর্ডারটা, মানে আনস্টিচ যে অংশটা, সেই অংশটা খালি আপনাকে স্টিচিং করে দিতে হবে, এবং আনস্টিচ অংশতেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইরকম করে পিকো করা, ঠিক আছে? ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমি এখন সিরিয়ালি ড্রেসটা দেখানো স্টার্ট করে দিই। নন ট্রান্সপারেন্ট কটন, কোনো ইনার টিনার লাগবে না। গলাটায় দেখেন কি পরিমাণ সুন্দর ওয়ার্ক করা আছে রে ভাই, অনেক সুন্দর ওয়ার্ক করা আছে গলাটায়। গলাটা দেখেন পেছনে উঠানো গলা, সামনে গোল ফাড়া গলা দেয়া, ফাড়াটা ছোট্ট ফাড়া দেয়া, আপনি যদি বাড়াতে চান অনায়াসে আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্ড আমার মনে হয় যতটুকু আছে পারফেক্ট দিয়েছি আমরা। অ্যান্ড এই যে এইভাবে করে সুন্দর এই যে হাফ লেসগুলো হয় না, হাফ ফ্লাওয়ার লেস, তো হাফ ফ্লাওয়ার লেস পাকিস্তানি স্টাইলের লেসগুলো খুব সুন্দর করে লাগানো আছে। গলাটা ফুললি কমপ্লিট করে দেওয়া আছে। গলাটা একটা প্লেটের মধ্যে দেওয়া আছে, প্লেট বলতে হচ্ছে বক্রম প্লেট হয় না, বক্রম প্লেটের মধ্যে অনেক সুন্দর করে এই যে এইভাবে সুন্দর করে গলাটা দেওয়া আছে, করা আছে। তো গলাটা গলায় বসে থাকবে, মানে আপনি যে পরবেন বসে থাকবে, ঠিক আছে? হলুদ নীল, হলুদ নীল যে কোনো একটা কমেন্ট করতে থাকেন, সেখান থেকে আমি 2জন লাকি উইনার নিব, তারা পাবেন 200 টাকার গিফট ভাউচার। নেক্সট পারচেজে 200 টাকা গিফট পাবেন, আমি সেখান থেকে একজন উইনার নিব, ঠিক আছে? 200 টাকার গিফট ভাউচার পেতে হলে হলুদ কিংবা নীল কমেন্ট করেন, ঠিক আছে? এইটা হচ্ছে টোটাল গলাটা, গলাটা খুব সুন্দর করে জিনিসটা করা আছে, হাফ লেস মানে হাফ ফ্লাওয়ার লেস দিয়ে করা আছে। অ্যান্ড এই যে এখানে ক্রস 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 লেস দিয়ে, কিন্তু এই যে ক্রস লেস দিয়ে খুব সুন্দর করে বর্ডারিং করা আছে, হ্যাঁ নেক বর্ডারিং করা আছে, এবং এই বর্ডারিংটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এই যে দেখেন, হ্যাঁ খুব সুন্দর করে আছে, খুবই নাইস একটা ব্যাপার সেপার, বর্ডারিংটা খুবই সুন্দর। এই যে হ্যাঁ ক্রসগুলো এভাবে দেখা যাচ্ছে কত সুন্দর করে আছে টোটালটা। অ্যান্ড এইটা গলাটা চলে গেল, হ্যাঁ নেকটা একদম সুন্দর করে বসে থাকবে, নেক চলে গেল, নেকের উপর থেকে না অ্যাকচুয়ালি কাঁধ থেকে শুরু হয়েছে এইরকম সুন্দর করে পুরো ড্রেসটা আপ টু বটম পর্যন্ত এইরকম ছেটা বোরিং এমব্রয়ডারি করা, বোরিং করা আছে বাট ছিদ্র করা নাই, ঠিক আছে? এটা কিন্তু বোরিং শিফলি এমব্রয়ডারি বলে থাকি আমরা। তার সাথে ভেতরে কিন্তু এইরকম করে জিরো সিকোয়েন্স বসানো আছে, গ্লিটারি জিরো সিকোয়েন্স যেটাকে বলে। পুরো ড্রেসটা জুড়ে একই প্যাটার্নে সুন্দর করে ফ্লাওয়ার এমব্রয়ডারি করা আছে ছেটা করে, ঠিক আছে? হলুদ নীল, হলুদ নীল জাস্ট কমেন্ট করতে হবে, আমি একজন উইনার নিব, ঠিক আছে? ওকে, অ্যান্ড এইটা দেখেন প্যানেল পোর্শনটা, ওয়াও 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 ওয়াও, প্যানেল পোর্শনটা দেখেন জাস্ট ওয়াও। আমি উল্টো সাইডে যাই কেন বারবার, বাবার আমার মাথা নষ্ট। ইয়েস, বর্ডার পোর্শনটা দেখেন। হ্যাঁ আমি লাইভের শুরুতেই বলেছি যে একটি ড্রেসের উপরে, যেমন এই ড্রেসটাতে কত মানুষের কত খাটুনি আছে। প্রথমে একটা হ্যাঁ একদল করেছে কি ডাইং করেছে, আরেক দল করেছে বোরিং করেছে, বোরিং বা বলতে এই যে বোরিং ওয়ার্কটা করেছে, হ্যাঁ আরেক দল করেছে এই যে বোরিং ওয়ার্কের জালি জালির কাজ, জালি জালির কাজ হ্যান্ড ওয়ার্ক করতে হয় এটা। তো হ্যান্ড ওয়ার্ক জালি জালি যেটা বড় বড় জালি জালি ওটা হ্যান্ড ওয়ার্ক করতে হয়, আর ছোট জালিগুলো আপনারা পাবেন হচ্ছে লেজার কাটের মধ্যে, হ্যাঁ লেজারের মাধ্যমে করা হয়। তো হ্যান্ডওয়ার্ক যেটা করতে হয় সেটা একটা একটা ড্রেস ধরে করতে হয়। আর তারপর চতুর্থ দল যেটা করেছে সেটা করেছে এই যে লেজ ওয়ার্কটা, লেজিং যে দেখছেন ড্রেসটাতে লেজ ওয়ার্কটা করেছে, ঠিক আছে? সো 4-5 দল মিলে এই কাজ কমপ্লিট করা লাগে, এত সহজ না। আর আরেক দল করেছে স্টিচিং, এই যে এখানে যে স্টিচিং না, স্টিচিং এর সাথে লেজ ওয়ার্ক হয়ে গেছে, সরি, অ্যান্ড পিকো ওয়ার্ক হয়ে গেছে। তো 4 দল মিলে একটা ড্রেস হয়, হ্যাঁ তো এত সহজ কথা না। একটা এই ধরনের ড্রেস, এই ধরনের ড্রেসগুলো প্রিন্টেড ড্রেসের কথা বলছি না, প্রিন্টেড ড্রেসে 2 দল দিলেই হয়, হ্যাঁ প্রিন্টেড ড্রেসে 2 দল, জাস্ট আপনার এক দল প্রিন্ট, এক দল করবে কি বলে ওয়াশ, ঠিক আছে? প্রিন্টেড ড্রেসে বেশি খাটুনি নাই, খাটুনি সব কাজেই আছে, বাট এই ড্রেসগুলোতে লেজ ওয়ার্ক আপনি পাচ্ছেন, বোরিং ওয়ার্ক আপনি পাচ্ছেন, কাট ওয়ার্ক, হ্যাঁ মানে অনেক কাজ এই ড্রেসগুলোতে, অনেক কাজ, হ্যাঁ অনেক খাটুনি, অনেক কস্টিংয়ের ব্যাপার এই কাজগুলোতে, ঠিক আছে? তার মধ্যে তো কস্টিং আছেই। হ্যাঁ আপনি প্যানেলের পোর্শনটা দেখেন, জাস্ট দেখেন এত অসাধারণ করে কাজ করা, পুরো প্যানেলটা জুড়ে জাস্ট দেখেন এত সুন্দর করে জালি 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 কাট ওয়ার্ক করা আছে। ইভেন দো আপনি এই প্যানেলটা কিন্তু 3D স্টাইলে পাচ্ছেন, ঠিক আছে? এই বর্ডারটা 3D স্টাইলে পাচ্ছেন, এমন না প্লেন বর্ডার পাচ্ছেন তারপর কাট ওয়ার্ক করে দেয়া, এটা কিন্তু 3D স্টাইলে, কারণ একটা কাপড় উপর দিয়ে বসানো, ঠিক আছে? খুব সুন্দর করে 3D স্টাইলে কাট ওয়ার্ক করা পাচ্ছেন, যেটা আপনি ছুঁয়ে ছুঁয়ে ধরে ধরে দেখতে পারবেন। অ্যান্ড ডবল বর্ডার করা আছে, এই যে ডবল বর্ডার আছে, নিচে আবার বোরিং এর বর্ডার গেছে। এই যে এটা কিন্তু আবার হ্যান্ড কাট ওয়ার্ক না, হ্যাঁ এটা কিন্তু আবার লেজার দিয়ে করা। এই যে ছোট ছোট ছিদ্র দেখছেন এগুলো লেজার দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যায়, মেশিন ওয়ার্ক এগুলো। অ্যান্ড এই যেভাবে কাট ওয়ার্ক কিন্তু লেজার দিয়ে হয়ে যায়, বাট হ্যান্ড কাট ওয়ার্ক যেটা এই যে বড় বড়গুলো এইগুলো
এইগুলা কিন্তু মেশিন দিয়ে হয় না, ঠিক আছে? মেশিনের তো একটা সাইজ থাকে, ঠিক আছে? লেজার দিয়ে করেন যেটা দিয়ে করেন একটা সাইজ থাকে, একটা সাইজে এক আকারে এই যে ছিদ্রগুলো হয় যে এটা একটা মেশিনে হয়। অ্যান্ড এইগুলো কিন্তু হ্যান্ড কাট ওয়ার্ক, হ্যান্ড কাট ওয়ার্কের গুরুত্বটা অনেক বেশি এবং কাজটা অনেক বেশি, ঠিক আছে? কারণ এই যে ছিদ্র এক এক জায়গায় এক এক রকম, হ্যাঁ, বড় ছোট ছিদ্র মিলিয়ে কিন্তু এইরকম জালি 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 টাইপের ওয়ার্ক হয়। একদম বোরিং ওয়ার্কটা দেখেন কেমন পেটানো, একদম একদম খাস্তা বোরিং ওয়ার্ক যেটাকে বলে, একদম খুব সুন্দর বোরিং ওয়ার্ক, ঠিক আছে? এই যে কাট ওয়ার্কের প্যাটার্নটা দেখেন, নিচের স্টাইলিংটা দেখেন, হ্যাঁ, 3D স্টাইলে ডবল বর্ডারিং করা, লাস্ট বর্ডারটাতে খুব সুন্দর করে বোরিং ওয়ার্ক করা আছে, লেজার কাট বোরিং ওয়ার্ক করা, হ্যান্ড কাট ওয়ার্ক এরকম চওড়া বোরিং ওয়ার্ক করা, খুব সুন্দর করে বর্ডার পোর্শনটা করা আছে। তো টোটাল ড্রেসে আমরা পেলাম লেস, তারপর হচ্ছে বোরিং ওয়ার্ক, তারপর হচ্ছে জালি জালি ওয়ার্ক, ঠিক আছে? সো এতগুলো ওয়ার্ক একটা ড্রেসে করা আছে। তো এইটা এত সুন্দর একটা জিনিস পুরো ফ্রন্ট পার্টটা। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হাতাটা একদম লং হাতা দেওয়া আছে, ব্যাক পার্টটা সলিডের উপর দেওয়া আছে, মলমল গ্লেজ কটনের উপরে, ঠিক আছে? মলমল গ্লেজের উপরে আছে। অ্যান্ড এটা হচ্ছে টোটাল হাতাটা, লং হাতা পেয়ে যাবেন, হাতা নিয়েও আপনার কোনো কাজ করা লাগবে না, হাতাতেও আপনি পেয়ে যাচ্ছেন ছেটা বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক এরকম করে। অ্যান্ড ভিতরে কিন্তু সিকোয়েন্স বসানো আছে, বোরিং এর সাথে সিকোয়েন্স বসানো আছে। বেশি করে একটু শেয়ার করে দেন তো, সবাই জয়েন করে আমাদের লাইভটা দেখতে পাবে। অ্যান্ড এইটা দেখেন যে কি সুন্দর করে এইভাবে ছোট বড় বড় করে এইভাবে ফ্লাওয়ার গুলা কাটওয়ার্ক করা, ঠিক আছে? হ্যাঁ, হ্যান্ড কাটওয়ার্ক করা, এই যে এইভাবে কাটওয়ার্ক করা আছে। সো এত বিউটিফুল। অলিভ বললে চলবে না, অলিভ বললে নিব না, হলুদ আর নীল বলতে হবে, শুধু হলুদ আর নীল কমেন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে হাতাটা, আপনার হাতা নিয়ে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, জাস্ট হাতাটা আপনার টেলরকে দিবেন অ্যান্ড বানাই দিবেন, ড্রেসটা টেলরকে দিবেন, বানাই দিবে, ঠিক আছে? কাটওয়ার্ক কোনো ঝামেলা নাই। তাকে অর্ধেক টাকা দিবেন, যেখানে মনে করেন 500 টাকা দিবেন তাকে 250 টাকা দিবেন। দাও তো, আবার দাও। আমি বললাম আর কি যে অর্ধেক টাকা যাবে, কারণ আপনারা বুঝেন, হ্যাঁ, টেইলরের কাছ থেকে ঠইকেন না, ঠিক আছে? পুরো ড্রেসটা কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ, পিকোরও কিন্তু অনেক বড় একটা কস্টিং আছে এবং অনেক কাজের একটা জিনিস পিকোটা, হ্যাঁ, অনেকক্ষণ লাগে এই কাজটা করতে। তো এইটাও কিন্তু কমপ্লিট করা পাচ্ছে না, আমরা কমপ্লিট করে দিয়ে দিচ্ছি পিকো করাটা। পিকো না বলে এটাকে, পিকো না, ওভারলক, ঠিক আছে? পিকো অ্যান্ড ওভারলক একই না? I don't know. So আচ্ছা, ওভারলক, ঠিক আছে? অ্যান্ড এই যে দেখেন কাট সেলাই পাচ্ছেন, গলাটা কাট করে সেলাই পাচ্ছেন। হ্যাঁ, আনস্টিচ এরিয়াটুকু হচ্ছে হ্যান্ড থেকে এই যে নিচ পর্যন্ত, মানে ড্রেসের নিচ পর্যন্ত এইরকম সুন্দর করে এই যে ওভারলক করা, দেখেন এইরকম সুন্দর করে নিখুঁত করে ওভারলক করা আছে, ঠিক আছে? সো ওভারলক পেয়ে যাচ্ছেন আনস্টিচ এরিয়াতে। অ্যান্ড এটা স্টিচিং করতে মানে আপনার তেমন কোনো ঝামেলা নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে ড্রেসটা। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা, পিওর একদম সফট কটনের সালোয়ার, একদম সফট একটা পিওর কটনের সালোয়ার। আপনি আমার মতো ওই যে আমি যেমন এই যে প্যান্ট স্টাইল বানিয়েছি, প্যান্ট স্টাইল বানাতে পারেন। এখন চলে যাই ওড়নাতে। বাবারে বাবা, ওড়নাটা যে কি সুন্দর, অসাধারণ সুন্দর, ঠিক আছে? এই যে নাও, ওকে, অসাধারণ সুন্দর একটা ওড়না, পুরো ওড়নাটা সেম কালারের সাথে সেম কালার দেওয়া আছে। ওড়নাটাতে এরকম হোয়াইট বোরিং ওয়ার্ক করা, ঠিক আছে? এরকম পারে দেখেন হোয়াইট বোরিং ওয়ার্ক করা, এই যে এরকম তাতাল দিয়ে কাট ওয়ার্ক করা, এরকম করে এই যে এরকম ঢেউ কাট ওয়ার্ক করা। অ্যান্ড ফিনিশিং লেভেল জাস্ট ওয়াও। উল্টো সাইড, এই যে উল্টো অ্যান্ড সোজা একসাথে আপনারা দেখতে পাচ্ছেন, মানে কোনো পার্থক্য ধরার উপায় নেই উল্টো অ্যান্ড সোজা সাইডে, ঠিক আছে? মানে কি ফিনিশিং লেভেল, কি কোয়ালিটি ফুল একটা ওয়ার্ক, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল ওড়নাটা। ওড়নার দুই পাশে এরকম বর্ডারিং করা পাচ্ছেন, বর্ডারটা 1.5 ইঞ্চি পরিমাণের হবে। অ্যান্ড এই যে ওড়নাতেও এভাবে ছেটা ফ্লাওয়ার ওয়ার্ক পাচ্ছেন, সাথে করে সিকোয়েন্স ওয়ার্ক আছে। এটা টোটাল ওড়নাটা পুরো লং প্যাটার্নে সুন্দর একটা ওড়না করা আছে, ঠিক আছে? এইটা তিনটা কালার দেখিয়ে দিব। প্রাইসটা বলে দাও অ্যান্ড সাইজটা বলো। বডি হচ্ছে 60 ইঞ্চি, 46 ইঞ্চি লং, একদম এই যে এরকম লং হাতা পাবেন, ঠিক আছে? অ্যান্ড এই যে ওড়নাটা তো আমি পরেই দেখাই দিচ্ছি, ওড়নাটাও অনেক লং, অনেক চওড়া, ঠিক আছে? ঘোমটা করলে এগুলোর সাথে ভালো লাগে। হলুদ নীল কমেন্ট করতে থাকেন, হ্যাঁ, হলুদ কিংবা নীল যে কোনো একটা কমেন্ট করতে থাকেন, সেখান থেকে আপনাদের উইনার নেওয়া হবে। উইনার পেয়ে যাবেন 200 টাকার গিফট ভাউচার নেক্সট পারচেজে, ওকে? যা ওকে, তাহলে ওইটা নাও, ওই যে ইয়েলো রেড, ওকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে গিয়ে টোটাল ড্রেসটা। প্রাইস বলো। 1750।
1750 টাকা, হ্যাঁ 1750 টাকা মাত্র। আপু আমি মানে এত কোয়ালিটি ভাঙার কোনো দরকার নেই, জাস্ট ড্রেস দেখাইলে আপনারা বুঝে যান, বাট আমি এত ভেঙে চুরে বলার একটাই কারণ আমি 2 দিন আগে মার্কেট ঘুরে আসছি। হ্যাঁ আমার মাথাটা ঘুরাই গেছে, আমি অনেক দিন ধরে মানে ড্রেস তো আমি এখান থেকেই পাই, আমার ড্রেস তো আমি নিজেই পড়ি, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে মার্কেটে টুকটাক কেনাকাটার জন্য যাওয়া লাগে, মার্কেটে যায় আমার মাথা ঘুরাই গেছে যে এইরকম বোরিং ওয়ার্কের জিনিসপত্র, হ্যাঁ মানে 4000, 4500, 5000, 6000, 7700, 5700 এইরকম করে, হ্যাঁ সেইখানে লিটারেলি এটা আমি মানে 1750 টাকা আপনারা মনে করেন এটা বিনা পয়সায় দেওয়া, ঠিক আছে। এই ড্রেস ধরার মানে ধরতেই আগুন লেগে যায়, ধরতেই আগুন লেগে যায়, ঠিক আছে। এত এত প্রাইস হয় এই ড্রেসগুলোতে, ঠিক আছে। মাত্র 1750 টাকায় পাচ্ছেন। আমার সাপ্লায়ারকে অনেক ধন্যবাদ যে সে কেমনে ম্যানেজ করতেছে এত ওয়ার্ক দিয়ে, এত সব কিছু দিয়ে, ঠিক আছে, তারপরে সে কেমনে ম্যানেজ করতেছে, ঠিক আছে। এত সুন্দর জিনিসপাতি ভাই, হ্যাঁ মানে কি বলবো, এত সুন্দর জিনিসপাতি জাস্ট অসাধারণ। আপনি মার্কেটে একবার আপনার ঘুরতে হবে, শপিংয়ে যে একবার ঘুরে আসতে হবে আমার জিনিসটা নিতে হলে, হ্যাঁ আমার জিনিসটা সম্বন্ধে বুঝতে হলে যে আমি কি দিচ্ছি 1750 টাকায়, ঠিক আছে। এই যে দেখেন এটা অ্যানাদার কালারটা, এটা আমি পরবো, শর্ট ভিডিও করব, এইটা না বানায় পারি নেই, হ্যাঁ খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার, পেস্তা গ্রিন না এটা কি সি লাইট সি গ্রিন না নাকি পেস্তা, পেস্তা লাইট পেস্তা সি গ্রিন টাইপের না, মাঝামাঝি, আচ্ছা পেস্তাই বলি, আচ্ছা পেস্তা গ্রিন কালার, কিন্তু পেস্তার চেয়ে আমার মনে হয় আরেকটু সুন্দর কালারটা। এই যে দেখেন এক্স্যাক্টলি আমার ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন সেটাই। সো এইটা খুবই সুন্দর কালার, সেম প্যাটার্নের ওয়ার্ক করা আছে, নিখাত ওয়ার্ক। আপু ওয়ার্ক তো পাওয়া যায় বহুত, নিখুঁত ওয়ার্কটা পাওয়া যায় না, ঠিক আছে। এবং এই লেভেলের বোরিং ওয়ার্ক এত রিজনেবল প্রাইসে হয় না, ঠিক আছে। এইটা পাওয়ার পর হ্যাঁ ধন্যবাদ না দেওয়া উপায় নেই, এবং ক্রিয়েশন এজের ফ্যান না হওয়া উপায় নেই, ঠিক আছে। ফ্যান তো ছিলেনই যারা আছেন, এন্ড যারা এখনো নেন নাই এই ড্রেস নেওয়ার পর ক্রিয়েশন এজকে মনে রাখতে হবে, ওকে। তো এটা দেখেন, এটা টোটাল আপনার হচ্ছে গিয়ে ওড়নাটা ভীষণ সুন্দর আই সুদিং কালার এগুলা, এন্ড কাপড়টা এত আরাম পাবেন আপু, একদম মানে মাথা নষ্ট আরাম, ঠিক আছে। এই যে দেখেন, হ্যাঁ এন্ড আপনি লিটারালি যেখানে সেখানে ঘুরতে যেতে পারবে এটা পরে, দেখেন আপনি পার্টি থেকে শুরু করে সব কিছু করতে পারবে এটা দিয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রাইস 1750 টাকায় পেয়ে যাচ্ছেন, ওকে। হলুদ হলুদ হলুদ, আচ্ছা হলুদ 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 পড়ছেন, ওকে পড়ছেন না লিখছেন, ওকে ইয়েস এটা হলুদ কালারটা, এটা 3টা কালার, এটা লাস্ট কালারটা, এইটা আমি পরেছিলাম, হ্যাঁ আপনারা মেবি অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই, তাদের জন্য আবার দেখাচ্ছি যারা দেখেন নাই। এইটা পরার পর মানে এত সুন্দর লাগে আপু, হ্যাঁ এটা আমি পরে আমি যখন ছবি আপলোড দিব আজকে, তখন এটার ছবি শুদ্ধ আপলোড দিব, তখন আপনারা বুঝতে পারবেন লেজ ওয়ার্কগুলো এত নিখুঁত ফিনিশিং, এত সুন্দর ফিনিশিং আপু, মানে যদি আমি এটার প্রায় 2050ও বলতাম কি 2100-2200 বলতাম, আপনারা বাধ্য নিতে, হ্যাঁ কারণ এই প্রায় মানে 2100-2200 বললেও আপনি এই প্রাইসে 2100-2200 প্রাইসে তো কোথাও পাবেন না, হ্যাঁ এত সুন্দর ওয়ার্ক দিয়ে। অ্যান্ড এই যে কাট ওয়ার্কগুলোর দিকে খেয়াল করুন আপু, কাট ওয়ার্কগুলো এবং উল্টো সাইডের ফিনিশিংয়ের উপর প্রাইস ডিপেন্ড করে, খেয়াল করবেন, হ্যাঁ যেখান থেকেই নেন, আমার থেকে নেন অ্যান্ড এই ধরনের কাজের অন্য জায়গা থেকে নিলেও আপনি কিন্তু উল্টো সাইডের ফিনিশিংটা খেয়াল করবেন। আমি বারবার দেখাচ্ছি উল্টো সাইডের ফিনিশিং দেখেন, কোনো পেস্টিং টেস্টিং দেওয়া নাই, হ্যাঁ একদম কোনো কাগজ টাগজের ওয়ার্ক নাই, একদম সফট প্যাটার্নের, হ্যাঁ কোয়ালিটি ফুল ওয়ার্ক, ওকে। এখন ওই যে আমি আরেকদিন বলেছিলাম যে আমরা যে বলি পাকিস্তানি বোরিং ওয়ার্কগুলা মানে ভালো লাগে, দেশীয় বোরিং ওয়ার্কগুলো ভালো লাগে না, ঠিক আছে আমরা বলতাম আগে, এখন এইগুলোর ধ্যান ধারণা আমাদের চেঞ্জ হয়ে যাবে, কারণ পাকিস্তানের চেয়ে মোর দ্যান কোয়ালিটিফুল আমাদের দেশের ওয়ার্ক, হ্যাঁ কারণ হচ্ছে কি পাকিস্তানি তো আর মেশিনটা তৈরি করেনি, হ্যাঁ মেশিনটা পাকিস্তানি হয়তো বা জাপান থেকে কিনেছে কিংবা চায়না থেকে কিনেছে, ঠিক আছে। সো আমরাও কিন্তু জাপান থেকে কিংবা চায়না থেকে মেশিনটা আনিয়েছি, তাই না। তো আমরাও মেক করি নাই মেশিন, আর পাকিস্তানিরাও মেক করে নাই মেশিন, একই সেম প্যাটার্নের মেশিনে ওয়ার্ক। আমি ইভেন তো আমি বলবো আরো ভালো প্যাটার্নের মেশিনে ওয়ার্ক হয়েছে, ঠিক আছে। এইটা দেখেন একদম এক্সক্লুসিভ একটা কালার, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন। প্রাইস হচ্ছে 1750 টাকা, ওকে। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যাচ্ছে অর্ডার ডান করবেন। আগামীকাল থেকে শপে অ্যাভেলেবল পাবেন। আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47। খুব দ্রুততার সাথে অর্ডার ডান করবেন, 50-50 পিস করে আছে এগুলো। প্রথম আরেকদিনও বলেছি এইগুলো একটা মানে সেট আসে এভাবেই, হ্যাঁ 150 পিসের একটা সেট আসে 3 কালারের, তো আপনি নিয়ে নিন, যে কালারটা পান সেই কালারটা নিয়ে নিন। এইগুলো মানে ঈদে আমি জানি না, হ্যাঁ সাপ্লায়াররা যদি আমাকে এই দামে দেয় আমি তো এই দামে দিতে পারবো,
আর যদি বেড়ে যায় দেখা যাচ্ছে সুতার কস্টিং, কাজের কস্টিং, তারপর পারিশ্রমিক, হ্যাঁ যে মজুরি আছে, মজুরি বলে না মানে যাদেরকে যে মানে কি বলে এমপ্লয়িরা যারা কাজ করে সব যদি বেড়ে যায়, হ্যাঁ ঈদের সিজনে দেখা যায় ঈদের সিজনে কিন্তু আবার কি বোনাসেরও একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কস্টিংটা কিন্তু কাপড় থেকেই উঠে আসে, ঠিক আছে। তো তখন যদি সাপ্লায়াররা বাড়িয়ে দেয় তখন কিন্তু আমাদের করার কিছু থাকবে না। তো যারা ঈদের জন্য ঈদের শপিং করার জন্য বসে আছেন আমি বলবো যে এই ড্রেসগুলা কিন্তু ঘুরে ফিরে এই ড্রেসগুলা ঈদে আসবে, ঠিক আছে। তো তখন কিন্তু এগুলোর কস্টিং কিন্তু অনেক বেড়ে যাবে, তখন আমার মানে অবশ্যই দাম বাড়াতে হবে, ঠিক আছে, না হলে তো আমার পোষাবে না। হ্যাঁ তো অবশ্যই আপনারা যারা নিবেন, হ্যাঁ একদমই বুঝে শুনে একদম সুন্দর করে নিয়ে নেন, ঠিক আছে। তো এত বিউটিফুল একটা জিনিস। ওকে আচ্ছা, এইবার আমি চেঞ্জ করে আসতেছি, এইবার একটা অনেক সুন্দর একটা ড্রেস পরবো, বাট কালার চেঞ্জ হয়ে গেছে, হলুদ নীল না, এটা হয়ে গেছে হলুদ মফ, ঠিক আছে, ইয়েলো অ্যান্ড মফ। আচ্ছা পরে আসছি। ওকে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেখেন তো কি পরে চলে আসি, ইয়েস মভ অ্যান্ড ইয়েলো কালারের কাজ, মভ কালারের ড্রেস, মভ অ্যান্ড খুব সুন্দর করে একটা র টাইপের একটা ডিজিটাল প্রিন্ট করা আছে। ওড়নাটা কি যে আরাম আপু, সব কিছু বলবো, হ্যাঁ বলবো, শুনবো সব কিছু। অ্যান্ড আপনারা হলুদ নীল বলতে তো হয়রান হয়ে যাচ্ছেন। আমি এবার উইনার নিয়ে নেই না, আমার ওই ফোনটা দাও তো, আমি এবার উইনার নিয়ে নেই। আপু আমি আছি, লাকুই খানো আপু, না 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 কই আছেন, আমি তো দেখি না। আমি তো আজকে প্রায় 1 মাস পর আপনাকে দেখলাম, ঠিক আছে, আমি তো প্রায় আপনাকে 1 মাস, তোমার ফোনটাই দাও। ওকে আমি উইনার নেই, হ্যাঁ হলুদ নীলের উইনার নেই, যদিও আমার হলুদ নীল পরার কথা ছিল, বাট মানে কি বলবো আর শেষ মুহূর্তে চেঞ্জ হয়েছে, হলুদ নীল না হয়ে হলুদ মভ হয়ে গেছে, ঠিক আছে। জয়েন করতে থাকেন আস্তে আস্তে সবাই এই ড্রেসটা দেখার জন্য। এই ড্রেসটা দেখেন, ওয়ার্ক লেভেল দেখেন, এই পর্যন্ত আমারই মাথা নষ্ট ভাই, এইগুলা মানে কি বলবো আর। মভ না আপু, হলুদ নীল ছিল, আপনি মভ লিখতেছেন। আমার কি হয়েছে, আমার দেখি না, কোনো লাইভ আসেই না। ওকে ঠিক আছে, ওকে আমি একজন মন মতো উইনার নিব, ঠিক আছে, আমি একজন মন মতো উইনার নিয়ে নিব। ওকে উইনার হবে আছে আজকে আমাদের মন মতো উইনার নেওয়ার দিন। হলুদ নীল কে 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 ঠিক আছে, ফেক আইডি নিব না, ঠিক আছে, আজকে মন মতো উইনার নিব। দেখি তো কে বেশি, আজকে মন মতো উইনার নিব, কে বেশি কে কম না, মন মতো উইনার নিব, ঠিক আছে। প্রত্যেকদিন আমার মন মতোরই উইনার নেই,
মতরি বলে, মতনি নেই, ঠিক আছে। এই যে দাঁড়ান, ফেক আইডি নিব না, ঠিক আছে। যেই আইডিতে হ্যাঁ থাকবে, কি বলে, প্রোফাইল পিকচার থাকবে, সেই আইডি নিব। ওকে, নিব, কাকে নিব? আচ্ছা, আজকে ডলি পারভিন আপুকে নিয়ে নিলাম, ঠিক আছে। ইয়াস, ডলি পারভিন আপু আজকের উইনার। নাও, ডলি পারভিন আপু আজকে উইনার, 200 টাকার গিফট ভাউচার পাচ্ছেন। এবং রেগুলার আমাদের লাইভ ফলো করার জন্য অনেক 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 ধন্যবাদ। ডলি পারভিন আপু হ্যাঁ আজকের উইনার হয়ে যাচ্ছেন। এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আজকে 200 টাকা কমে, ঠিক আছে। এই ড্রেসটা নিতে পারেন, যে কোনো ড্রেস নিতে পারেন, 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, গিফট ভাউচার পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, এবার আমি আমার পরিহিত ড্রেসটা দেখাতে থাকি। এত সুন্দর লং এমব্রয়ডারি, তাও আবার বোরিং এমব্রয়ডারি দিয়ে মাশালের একটা ড্রেস, মাশাল্লাহ প্রাইজে পাচ্ছেন। এই যে, ঠিক আছে, অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট। আমি জানি না কতখানি বুঝতে পারছেন ড্রেসটা, ফিনিশিং লেভেল দেখলাম। আমি বলি না সবসময় উল্টো সাইড দেখবেন, কত নরম চরম ওয়ার্ক, ঠিক আছে। টোটাল ওয়ার্কটা, টোটাল ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর, ঠিক আছে। তো এইটা হচ্ছে একদমই পিওর লাক্সারিয়াস কটনের সাথে, যেটা কিনা আরাম সফট লাক্সারিয়াস কটন লন, হ্যাঁ এক্স্যাক্ট যেটা কটন লন বলি আমরা, সেই কটন লনের সাথে, ঠিক আছে। সেই কটন লনের সাথে পাচ্ছেন। অ্যান্ড যারা উইনার হন নাই ভাই, মন খারাপ করার কিছু নাই। আপনারা সবসময় কি করেন, আপনারা সবসময় আমার লাইভে থাকেন, ঠিক আছে। তো তার জন্য আমি সবাইকে, এবং সবসময় যারা আমাদের কাছ থেকে কিনেন তাদের এখান থেকে দেখি যে 5000, সবাই 5000, 6000, 7000 টাকার হ্যাঁ প্রোডাক্ট কি করেন, পারচেস করেন, ঠিক আছে। হ্যাঁ, প্রোডাক্ট পারচেস করেন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে 5000 টাকা এবং 5000 টাকার উপরে প্রোডাক্ট পারচেস করলে আপনি পরবর্তী পারচেসিংয়ে পেয়ে যাচ্ছেন 200 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। এটা অল অফ মাই আপুস, হ্যাঁ এটা মানে সব আপুদের জন্য এটা আমার হ্যাঁ গিফট অফার চলছে। অ্যান্ড তাছাড়াও কিন্তু 5টার বেশি গ্রুপে শেয়ার করলে হ্যাঁ পেয়ে যাচ্ছেন, সরি 5টার বেশি গ্রুপে না, 5টার বেশি শেয়ার করলে পেয়ে যাচ্ছেন একদম ডেলিভারি চার্জ ফ্রি, 50 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ডেলিভারি চার্জ ফ্রি না, 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো এত সুন্দর একটা জিনিস, টোটালি আমার ড্রেসটা একদম আরামদায়ক, দেখেন পিওর কটন লন। হ্যাঁ, চলে যাও, পরে আসো আবার। ওকে, সো এত সুন্দর একটা একদম পিওর কটন লনের সাথে আছে, ডিজিটাল প্রিন্টটা দেখেন, একটা মভ কালারের সাথে আছে। ড্রেসটা দেখেন, খুব সুন্দর একটা নুড মভ কালারের সাথে আছে, মভ রেড টাইপের কালার। অ্যান্ড তার সাথে একটা সুন্দর করে ডিজাইনস আছে, একদম টাইডাই স্টাইলও বলতে পারেন, কিংবা টাইডাই কেমন যে ছোপ কোবরা স্টাইল, হ্যাঁ কোবরা স্টাইলে এইরকম করে খুব সুন্দর করে ইয়েলো কালার অ্যান্ড এই যে গোল্ডেন কালার দিয়ে ডিজাইনিং করা আছে। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টের ডিজাইনিংটা খুব সুন্দর করে করা আছে। টোটালটা দেখেন, পুরো ড্রেসে সেম ডিজাইনিং করা আছে, ইভেন দ্য ব্যাক পার্টে, ইভেন দ্য স্লিভ পার্টে সেম ডিজাইনিং করা আছে। ডিজাইনিংটা অনেক সুন্দর, ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে, হ্যাঁ মভের উপরে ইয়েলো কালার দিয়ে এইরকম বোরিং এমব্রয়ডারি করা আছে লং প্যাটার্নে, লাইক আমার এই যে হাঁটু পর্যন্ত চলে গেছে এইরকম ওয়ার্ক। হ্যাঁ, ইভেন দ্য শুধু হাঁটু পর্যন্ত আমার নেক লাইন যায় নাই, এর নিচে থেকেও কিন্তু বোরিং ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে বোরিং এমব্রয়ডারি করা, এত সুন্দর করে বোরিং এমব্রয়ডারি করা আছে টোটালি। দেখেন বোরিং এমব্রয়ডারিটা দেখেন, একদম জালি বোরিং এমব্রয়ডারি করা, হ্যাঁ জালি স্টাইলে, কিন্তু ফুটা নেই। হ্যাঁ, তো খুবই সুন্দর করে বোরিং এমব্রয়ডারি করা আছে, ইয়েলো কালার। পাগল হয়েছে তোমার স্যার, ফোন দিচ্ছে কেন, বলো কিছু। পাগল হয়ে গেছে, লাইভের মাঝখানে ফোন দিয়েছে। কেন, মানে সমস্যাটা কি? ওকে, সো এটা হচ্ছে গলার হ্যাঁ লং প্যাটার্নের এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। এমব্রয়ডারিটা অনেক সুন্দর করে নিখুঁত করে এমব্রয়ডারি করা আছে, এইরকম খুব সুন্দর করে এমব্রয়ডারিটা দেখেন, খুবই নাইস ফ্লাওয়ার আছে, জবা ফুল আছে, তার সাথে এই যে জালির মতো এমব্রয়ডারি করা আছে, এগুলো সব নিখুঁত বোরিং এমব্রয়ডারি করা। অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে এরকম করে জারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা, সো লং প্যাটার্নে এই ওয়ার্কটা করা আছে। একদম লেন্থটা দেখেন, হ্যাঁ নেক পোর্শনের একদম লেন্দি পোর্শনে করা আছে, গলাটা যেভাবে খুশি সেভাবে কাট করতে পারবেন, ঠিক আছে।
এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, বর্ডার পোর্শনটা ঠিক মানে নেক লাইনটা শেষ হয়েছে এই পর্যন্ত এসে, নেক লাইনের পরে আবার এই যে এখান থেকে বোরিং ওয়ার্ক করা, হ্যাঁ বোরিং করে আবার ছিদ্র 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 বোরিং করা, এগুলো কিন্তু লেজার কাট বোরিং করা আছে। এই যে দেখেন, হ্যাঁ লেজার কাট বোরিংটা দেখান এইবার। হ্যাঁ ভালো যে এই লাইভে 2 রকমের বোরিংয়ের দেখাচ্ছে, একটা হচ্ছে কি হ্যান্ডওয়ার্ক বোরিং অ্যান্ড একটা হচ্ছে লেজার কাট বোরিং। হ্যাঁ হ্যান্ড কাট বোরিং এবং লেজার কাট বোরিংয়ের মধ্যে পার্থক্য দেখেন। লেজার কাট বোরিং হয় কি, এই যে দেখেন পুরো ওয়ার্কটা এত সুন্দর করে বোরিং এমব্রয়ডারি করে একই প্যাটার্নের একই পরিমাণ ছিদ্র, মানে একই পরিমাণের ছিদ্র করা, হ্যাঁ এই যে একই রকম ছিদ্র করা, মানে একটা ছোট একটা বড় না, একই সাইজের ছিদ্র করা আছে। এই রকম করে বোরিং ওয়ার্ককে বলে লেজার কাট বোরিং ওয়ার্ক। এটা খুব সুন্দর করে লেজার কাট বোরিং ওয়ার্ক। টোটালটা দেখেন, জাস্ট বোরিংয়ের হ্যাঁ ডিজাইনটা দেখেন এবং কি সুন্দর করে করা আছে। এবং ইভেন তো আপনার গলার তো গেলই এই পর্যন্ত লম্বা, তারপরে হচ্ছে মানে এই যে গলা এই পর্যন্ত লম্বা গেল, তার নিচ থেকে কিন্তু বোরিং ওয়ার্ক, হ্যাঁ 1 ইঞ্চি জায়গা মনে হয় গ্যাপ দেওয়া, ঠিক আছে। সো এত সুন্দর করে বোরিং করা, এত নিখুঁত করে বোরিং করা, বোরিংয়ের এই যে কোয়ালিটিটা দেখাই। হ্যাঁ আমরা যে বোরিংগুলো দেখাবো সেগুলো কিন্তু একদমই আপনি সফট প্যাটার্নে পাচ্ছেন, একদম আরামলি পরতে পারতেছেন, খুব কমফোর্টেবল ফিল করবে আমাদের বোরিংগুলো পরে। এবং আমাদের বোরিংগুলো কিন্তু এক্সপেন্সিভ বোরিং, ঠিক আছে, মানে খুব কস্ট যায় এগুলাতে, হ্যাঁ যেহেতু পেস্টিং ছাড়া কস্ট যায়, তারপর সময় যায়, ঠিক আছে। এই যে দেখেন বোরিং ওয়ার্কটা দেখেন কি সুন্দর করে করা, হ্যাঁ নিচের প্যাটার্নটা তো ডিজিটাল প্রিন্টের সাথে। সো আপনার টেলরকে বলে আপনি জাস্ট কাটওয়ার্কটা করে নিন, এইভাবে কাটওয়ার্কটা করে নিলে আরো সুন্দর লাগবে। টোটালি মাথা নষ্ট সুন্দর জিনিস দিয়ে করা আছে, মাশাল্লাহ 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 টাইপের। সো চুপচাপ ধুপধাপ করে নিন, ঠিক আছে। সো এটা গেল ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টে লম্বা প্যাটার্নে বোরিং এমব্রয়ডারি করা, প্যানেলে এরকম ছিদ্র ছিদ্র বোরিং এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা। ব্যাক পার্টটা দেখে দে, লাক্সারিয়াস কটন লনের সাথে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড ব্যাক পার্ট পাচ্ছেন, অল ওভার ব্যাক পার্টে ডিজিটাল প্রিন্ট করা। ওয়াও, নিচের প্যাটার্নটা তো একদম আলাদা, একদম খুব সুন্দর করে, হ্যাঁ উপরের প্যাটার্ন তো একদম র স্টাইলে খুব সুন্দর করে টাইডে স্টাইলে টাইডে স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা আছে, এরকম করে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে। আর নিচের পোর্শনটা শুধুমাত্র গোল্ডেন কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা আছে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে হাতাটা লং হাতা পাচ্ছেন, খুব সুন্দর করে একদম লং প্যাটার্নের হাতা পাচ্ছেন। হাতাতেও বর্ডারটা কিন্তু খুব নাইস করে করা আছে। ওকে, আমার হাতাটা দেখিয়ে দিই, একদম লং হাতা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমার টেলর দেখছেন ডিজাইনও করে এখন, হ্যাঁ একদম দেখেন খুব সুন্দর ডিজাইন করেছে। অ্যান্ড খুব সুন্দর করে এই যে এরকম করে বরফি টাইপের একটা, বরফি না ট্রায়াঙ্গেল টাইপের একটা খুব সুন্দর করে এই যে এগুলোকে কি বলে অ্যাপ্লিক করে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর করে অ্যাপ্লিক করে লাগিয়ে দিয়েছে। ওকে, অ্যান্ড এই যে টোটালটা দেখেন, এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা একদম ইয়েলো কালারের সাথে আছে, পিওর কটনের। অ্যান্ড টোটাল হাতাটা কিন্তু লং হাতা হয়েছে, হাতাতে কিন্তু আমার কোনো বর্ডার টর্ডার অ্যাড করা লাগে না লং করার জন্য, ঠিক আছে। এটা শুধু ডিজাইনিং করেছে ড্রেসের কাপড় দিয়েই। ওকে, কটনের সালোয়ার, কটন লনের ড্রেস। অ্যান্ড এইটা দেখেন, হ্যাঁ এই ওড়নাটার ফ্যাব্রিকটা এত সুন্দর চিনন কটনের ফ্যাব্রিক পাচ্ছেন। এবং ফ্যাব্রিকটাতে না একটা জেকার্ড আছে, জাস্ট আপনি খেয়াল করেন, ওড়নাটা কিন্তু নরম একটা জেকার্ড কটনের ওড়না। এই যে হ্যাঁ পুরো ফ্যাব্রিকটাতে দেখছেন একটা এই যে একটা রে আছে, এটা কিন্তু জেকার্ড, হ্যাঁ খুব সুন্দর করে জেকার্ড করা আছে। এটা হচ্ছে এরকম করে আবার কি বলে জারি স্ট্রাইপ করা আছে, খুব সুন্দর ব্যাপার স্যাপার। হ্যাঁ জেকার্ডের সাথে জারি স্ট্রাইপ পাচ্ছেন, একদমই চিনন কটনের ওড়নার সাথে গায়ে লেগে পড়ে থাকার মতো এত সুন্দর করে ওনার দুই পাশে এরকম বোরিং এমব্রয়ডারি করা আছে, খুব নিউ প্যাটার্নে বোরিং এমব্রয়ডারিটা করা আছে, খুব সফট প্যাটার্নে করা আছে। উল্টো সাইডটা দেখেন, সোজা সাইডটা দেখেন, খুব সুন্দর করে ডিজাইনিংটা খুবই মানে রয়্যাল টাইপের ডিজাইনিংটা করা হয়েছে, একদম দুই পাশ জুড়ে একদম লম্বালম্বিভাবে এই ডিজাইনে পেয়ে যাচ্ছেন। ডিজাইনটা কিন্তু আসলেই অনেক সুন্দর, জাস্ট আমি আরেকটু দেখাই, এই যে ক্লিয়ার হয়ে যাবেন দেখতে, ঠিক আছে। এই যে দেখেন, ওকে। অ্যান্ড ওনার ডিজাইনটা দেখেন, হ্যাঁ ডিজিটাল প্রিন্টটা জারি স্ট্রাইপ করা আছে। জারি স্ট্রাইপ বলে ভুল হবে, জারি শুনলে মনে হয় কি যে হয়তো বা কোনো হেভি ভারী কোনো স্ট্রাইপ না, এটা কিন্তু একদম সফট প্যাটার্নের একটা জারি স্ট্রাইপ গেছে, মানে গোল্ডেন স্ট্রাইপ যেটাকে বলে, গোল্ডেন স্ট্রাইপ গেছে। একটা জ্যাকার্ড আছে ওড়নাটাতে, চিনন কটনের ওড়না, গায়ে লেগে পড়ে থাকার মতো। বডি কত? 76।
বডি হচ্ছে 76 থেকে 78 ইঞ্চি হয়ে যাবে অ্যান্ড লং হবে 46 অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা অনেক লং অনেক চওড়া ওড়না। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। হ্যাঁ, মাত্র 1650 টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? খুবই কোয়ালিটিফুল একটা জিনিস, মাত্র 1650 টাকায় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? ওকে, আমি এখন নেক্সট ড্রেসটা দেখিয়ে দিই, যেটা কিনা আমি পরেছিলাম সেটা আরেকবার একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তারপর আমি লাইভ ক্লোজ করে দিব। আমার যদি মনে হয় আমি আরেকবার লাইভ আসবো, নাহলে আজকে আর আসবো, মানে যদি আমার মনে হয় যে না ভালো লাগতেছে আমি আবার আসবো, হ্যাঁ, কিছুক্ষণ পরে, আর নাইলে আসবো না। ওকে, হাই হাই আপু, তুমি অনেক সুন্দর, সাথে তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওড়নাটা খুব সুন্দর, শায়লা আক্তার, থ্যাংক ইউ আপু। অনেকক্ষণ বসেছিলাম তোমার লাইভের জন্য। কেন রে ভাই? আমি আজকে, হ্যাঁ ভাই, আমি লেট করছি। আমি কেন রে ভাই আবার বলতে, ইয়াত আমি লেট করেছি আজকে, ঠিক আছে? ওয়াও, হ্যাঁ, এটা হচ্ছে আমিও জানেন মানে আমিও অনেকক্ষণ বসেছিলাম, লাইক আমিও অনেকক্ষণ বসেছিলাম যে আমি রেডি হয়ে গেছি, এমন আলসামি আমার লাগছে আজকে। আমি রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পর আমি চিন্তা করছি আমি কি লাইভ করবো নাকি করবো না, লাইভ করবো নাকি করবো না, হ্যাঁ চিন্তা করতেছি। একবার মানে মানে তোমার ভাইয়া বলছি যে না আমি মনে হয় আজকে লাইভ করবো না, তোমার ভাইয়া ছিল তো, আপনাদের ভাইয়া ছিল তো, ও আমার এই মুখে এইভাবে করতেছে আবার, যেটা সব মুছা দিলাম, হ্যাঁ মুছা দিলাম, লাইভ না করলে সব মুছা দিলাম। তারপর আমি মনে করলাম যে না থাক না থাক থাক থাক, মোছার দরকার নেই। এরকম করতে করতে লাইভে চলে আসছি, কখন চলে আসি নিজেও জানি না, একটু লেট করে ফেলছি। হ্যাঁ, ওকে, সো এইটা হচ্ছে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথম ড্রেসটা, বোরিং কাটওয়ার্ক, খুব সুন্দর করে বোরিং কাটওয়ার্ক করা আছে। মাশাল্লাহ 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 একটা ড্রেস, হ্যাঁ একদম মাশাল্লাহ বলতে হবে, আরও চাই লাইভ। ওকে, ঠিক আছে, হ্যাঁ দেখি আপু, হ্যাঁ তামজিদ আহমেদ। ওকে, সো এইটা হচ্ছে দেখেন, হ্যাঁ হাতাটা দেখেন, ড্রেসটা দেখেন, হ্যাঁ আমি সব ডিটেইলিংয়ে বলছি, আর ডিটেলে বলবো না। এটা যারা লাইভ মিস করেছেন এই লাইভের প্রথম দিকে একটু খেয়াল করলে এটা ডিটেল পাবেন। এটা একদম ভরপুর ডিটেল বলছি আজকে, একদম এটার মানে কি বলে, এটার বায়বর্ন কি আছে না আছে, ঠিক আছে, এটার 14 গোষ্ঠীতে কি আছে না আছে সব বলে দিচ্ছি আজকে এই ড্রেসের। হ্যাঁ, সো জাস্ট আমার লাইভের প্রথমটা দেখে নিন, রেকর্ডেড লাইভ দেখলে জাস্ট প্রথমটা ভালো করে দেখে নিন। প্রাইস হচ্ছে কত? 1750 টাকা, হ্যাঁ 1750। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।